তো ভাবলাম যে যেহেতু এতদিন করি নাই আজকে একটু করি। ব্রেড ক্রাম আছে যার কারণে তেলটা আমার একটু পুড়ে গেছে। তো এই তো ইফতার রেডি, একদম কমপ্লিট। আর ভাবিকে তো ইফতার দিয়ে পাঠাইলাম, ভাবি আবার দেখেন কি মজার খাবার দিয়ে পাঠাইছে। তো আজকে আমি হচ্ছে আরেকটা ড্রিঙ্কস রেডি করব। তো এখানে হচ্ছে ওই যে পুদিনা পাতা, মিঠাই, চিয়া সিড দিয়ে ভিজায় রাখছিলাম, পুদিনা পাতা যে কিউবটা তৈরি করছি ওইটা। তারপরে এখানে আরেকটা ড্রিঙ্কস তৈরি করবো, সেটা হচ্ছে টক দইয়ের হচ্ছে লাবাংটার এখন রেডি করব। এখানে আমি টক দই দিয়ে দিছি, মানে আন্দাজ মতো দিছি। আর এই তো পুদিনা পাতা লেবুর করে যে আমি পেস্ট করছিলাম ওইটার কিউব ছিল, ওটা দিয়ে দিলাম। চাট মশলা, বিট লবণ, আর এখন দিব ট্যাং। এই যে ট্যাংটা এই আন্দাজ মতো, এই কয়েক চামচের মতো আর কি ট্যাংটা দিব। আর হচ্ছে দিব অল্প পরিমাণে চিনিটা হচ্ছে যে যেমন আর কি পছন্দ করেন। অল্প একটু ট্যাং দিয়ে দিলাম। মিষ্টি পছন্দ করেন, আমি একটু হালকা মিষ্টি দিব, তেমন না আবার একদম মিষ্টি ছাড়া ভালো লাগবে না। যার কারণে ভাবলাম যে সবসময় তার মিষ্টি খাই না, একটু হালকা একটু মিষ্টি দিব, বেশি না। এই 2 টেবিল চামচ আন্দাজ দিলাম। এখন হচ্ছে অল্প পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব, তারপর পরে আবার পানি অ্যাড করব, ঠান্ডা পানি দিব আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আজকে তেমন কোনো ইফতার রেডি করি নাই, জাস্ট আগের ছিল আর আজকে অল্প কিছু রেডি করছি। তো এখানে হচ্ছে ভাবির দেওয়া ফ্রাইড রাইস আর মানে আমারও বানানো ফ্রাইড রাইস ছিল, দুইটা একসাথে গরম করে নিছি, সাথে চিকেন ছিল, মানে একসাথে সব গরম করে নিছি। রায়ান খাইয়া বলো কেমন হয়েছে? ভালো, মজা হয়ে গেছে তোমার? লাবাংটা আসলে অনেক মজা হয়েছে। তো আমরা তো প্রথম মেন খাবারটাই খাই ইফতার খুলে, তারপরে এই যে ফল ফ্রুটস একদম পরে নামাজ পড়ে তারপর হচ্ছে আস্তে ধীরে ফল ফ্রুটস খাবো। আর এই লাবাংটা আসলে খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের, আর এতক্ষণ যে ভিডিওটা দেখলেন ওইটাও ছিল আরেক দিনের। তো আমার তো ওইভাবে ভিডিও করা হয় না, যখন যেটা করি একটু জাস্ট ভিডিও করে রাখি, তারপর হচ্ছে অ্যাড করে দেই, কারণ আমার প্রতিদিন ইফতারি বানানো হয় না। তো আমি একদিন ইফতার তৈরি করলে ওইটা 2-3 দিন মানে চলে যায়। তো ওইভাবে আর প্রতিদিনের ইফতারের ভিডিও বা প্রতিদিনের ব্লগ দেওয়া হয় না, প্রতিদিনের কাজ আর কি। তো প্রতিদিনই একটু যা করি ওইটাই আর কি ভিডিও করে রাখি। তো 2 দিনেরটা এখানে 2 দিনের ভিডিও আর কি আমি একসাথে দিয়ে দিলাম। তো এটা ছিল আরেকদিনের ভিডিও, মানে অনেক দিন পর। আজকে তো প্রায় 9 রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। এই 9 রোজার মধ্যে হচ্ছে আমি এটা হচ্ছে শুক্রবার না বৃহস্পতিবার মনে হয় আমি এটা করছিলাম, এই ভাজাপুরির আইটেমটা করছিলাম। কারণ কি আমি এই কয়দিন একদিনও এই 3 রকমের ভাজাপুরি আইটেম রেডি করি নাই। তো রেডি করি নাই মানে 3 রকমের আইটেম, শুধু চিকেন কাটলেটটা প্রতিদিন ভাজা হয়েছে, কারণ রায়ান এটা খুব পছন্দ করে। আর এটা ছাড়া রায়ান ইফতার করতেই চায় না, হয় আলুর চপ নাহলে চিকেন কাটলেট, এ জাতীয় ওর কিছু একটা লাগবে। তো আমি চিকেন কাটলেটটা একদম বেশি করে বানায় রাখছিলাম শুধু ওর জন্যই, তো ওইটাই শুধু ভাজা পড়তো। তো তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি একদিন একটু 3 রকমের, যেহেতু 7-8টা রোজা হয়ে গেল, 3 রকমের আইটেম এখনও বানাই নেই। তো চিন্তা করলাম যে একটু বানায় হচ্ছে আমরাও খাই আর ভাবির বাসার জন্য একটু পাঠাই। তো এই উদ্দেশ্য করেই 3 রকমের আইটেম বানানো আর কি। তো এখানে হচ্ছে যে বানাচ্ছি বেগুনি, তারপরে হচ্ছে কি আর কি জানি, বেগুনি আর মানে চপ বলতে যে চিকেন কাটলেট, তারপরে হচ্ছে বড়া। মানে এই প্রথম আর কি, এতগুলো রোজাতে চলে গেল, এই প্রথম 3টা আইটেম আমি রেডি করলাম। আমাদের আসলে বেশিরভাগ ওই রাইস জাতীয় খাবারই
বেশি খাওয়া হয়। আর আমরা একবেলাই তো খাই, তো ইফতারের টাইমেই ভারী খাবারটা খেয়ে ফেলি, তারপরে হচ্ছে আমাদের আর খাওয়া হয় না। তো এই আর কি, তো একদিন রান্না করলে 2-3 দিন চলে যায়। আর এবার মানে আমি প্রথম থেকে মানে প্ল্যান প্রোগ্রাম ছিল যে এবার হচ্ছে একেবারেই কিছু খাবো না, মানে ডায়েটের খাবার ছাড়া একেবারেই কিছু খাবো না। আপনারা হয়তো আমাকে একটু দেখে বুঝতে পারছেন, আমার কিন্তু ওয়েট আবার বেড়ে গেছে, ভালোই বাড়ছে। তো আমি এবার চিন্তা করছিলাম যে এই রোজাটায় হয়তো আমি আবার একটু আগের মতো করব, ডায়েট ধরবো, তারপরে হচ্ছে আরও একটু ওজন কমাবো। তো সেটা আর হচ্ছে না আর কি। তো ওই যে আমি ইফতারটা রেডি করে নিছি, ভাবির বাসার জন্য একটু পাঠাইলাম, কারণ এই 3 রকমের আইটেম এখনও তো রেডি, মানে এতগুলো রোজা গেল রেডি করি নাই। ভাবছি যে আজকে যেহেতু রেডি করছি, তা ভাবির বাসার জন্য একটু পাঠাই। সাথে একটু কাস্টার্ডও করছিলাম, কাস্টার্ডের রেসিপিটা আরেক দিন দিব। তো সাথে আবার ঘরে ছিল কমলা, ওটাও দিলাম। তো ভাবি আবার অনেক খাবার পাঠাইছে। তো এই আর কি, ভাবি আমিও দিয়ে পাঠাইছি, আবার ভাবিও খাবার দিয়ে পাঠাইছে, এই আর কি। তো এক বিল্ডিংয়ে থাকলে আসলে সুবিধা, কারণ এক বিল্ডিংয়ে থাকলে সুবিধা, বা কাছাকাছি থাকলে সুবিধা, একটু যাই আমরা খাই না কেন, তো ভাবি আমি যা তৈরি করি বা ভাবি যা তৈরি করে আর কি, তো একটু আদান প্রদান করা হয়। তো এই যে কাস্টার্ডটা খুবই মজা হয়েছিল। এটা কালারটা এরকম হয়েছে কারণ আমি ওই যে কিশমিশ দিছিলাম, কিশমিশটা কালো কিশমিশ ছিল, তো একবারে ব্লান্ডারে ফিটছি, তো ওটা জাস্ট কালার হয়ে গেছে, মানে কালো একটু কালচে কালার হয়ে গেছে। আর হচ্ছে এখানে ভাবি অনেক সুন্দর খাবার দিছে, আমি তো দেখে মানে পুরাই খুশি। এই যে আমি প্রথম ভাবছিলাম যে তেহেরি, তো একদম মনে হয়েছিল যে তেহেরি পাঠাইছে ভাবি, আর সাথে চপ। তারপরে পরে খাওয়ার সময় দেখলাম যে না, এটা চিকেন দিয়ে ভাবি বিরিয়ানির মতো রান্না করছে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, একদম গরম গরম পাঠাই দিছে ভাবি। তো এই আর কি। আর হচ্ছে ডায়েটের কথা আর কি বলবো, ডায়েট আমি 1-2 রোজা পর্যন্ত একটু মেনটেন করছিলাম, পরে আর মেনটেন করতে পারি নাই। কারণ হচ্ছে ওই রায়ানের জন্য আর কি, রায়ানের বাবা দুজনের জন্য টুকটাক একটু কিছু করতে হয়, আবার আলাদা করে আমার জন্য ডায়েটের খাবার রেডি করব, মানে ভালো লাগে না এবার রোজায় আর কি। তো ওই চিন্তা করছি রোজার পরে ইনশাল্লাহ আবার একদম কড়াকড়ি করে ডায়েট ধরতে হবে। আমার আসলে কি, আমার শরীরটা, আমার মেটাবলিজম যেটা আছে শরীরের, ওটা অনেক স্লো। আমি স্ট্রিক্টলি করা ডায়েট যদি না করি তাহলে আমি কমবো না, মানে এরকম আর কি। পুরা কার্বোহাইড্রেট ছাড়তে হবে, চিনি তো ধরাই যাবে না, শুধু মানে প্রোটিন, সবজি, তারপর হচ্ছে সালাদ, এগুলোর উপরে আমার থাকতে হয়। অনেকে আছে যে 1-2 বেলা হয়তো একটু কম খেলো বা করলো, মানে অনবরত কয়েক কেজি কমে যায়, 1-2 মাস এরকম মেনটেন করলে কমে যায়। কিন্তু আমার ওরকম না, কারণ আমার থাইরয়েড আছে, তারপরে হচ্ছে আমার মেটাবলিজম অনেক স্লো, তারপরে মানে আমার অনেক কিছু আছে, যার কারণে আমার হচ্ছে সহজে ওজন কমে না আমার। মানে আমি এই 5-6 মাস আমি যেই স্ট্রিক্টলি ডায়েট করছি, মানে সেই তুলনায় আমার ওজন তেমন একটা কমে নাই, 10 কেজি কমছে আলহামদুলিল্লাহ। আমি যা ওজন ছিলাম তার থেকে আমার 10 কেজি কমছে। কিন্তু অন্য সব মানুষ যদি আমার মতো এরকম ডায়েট করতো, তাহলে মনে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করাইতে হইতো, মানে এরকম অবস্থা। তো ওই অনুযায়ী ওরকম আর কি, মানে যেরকম আমি কষ্ট করছি, আমি রোজায় রেখেছিলাম প্রায় মানে 30টার মতো রোজা রেখেছিলাম, মানে ভেঙেই রাখছি, 30টার মতো রোজা রাখছি, কিন্তু ওই অনুযায়ী আমার হচ্ছে ওজনটা কমে নাই। অনেকের শুনছি যে 15টা রোজা রাখলে বা এক সপ্তাহ যদি রোজা রাখে প্রায় 2-3 কেজি কমে যায়, আর আমার 1 মাস যদি রোজা রাখি তাহলে আমার হয়তো 2 কেজি বা 3 কেজি কমে, এরকম আর কি। তো এই আর কি, তো এই জন্য আর কি ওই একটু খাওয়া পড়ে যায়, যেহেতু রোজা রাখি, আবার রায়নের জন্য আলাদা খাবার রেডি করব, আবার আমাদের জন্য আলাদা রেডি করব, তো এবার রোজায় আর ওইভাবে ভালো লাগে নাই। এই জন্য আর কি ভাবলাম যে থাক, ভাজা পুরি তো এমনিও খাই না, আর হচ্ছে যাই একটা ভারী খাবার তৈরি করি, কারণ রায়ান হচ্ছে
ওই রাইস জাতীয় খাবার পছন্দ করে, আবার মাঝে মধ্যে চিকেন তান্দুরি, নান এগুলি তৈরি করি বা হালিম। তো এই জাতীয় খাবার আমরা যেহেতু একবেলা খাই, ওই ভারী খাবারটাই ইফতারের টাইমে খেয়ে ফেলি। আমাদের আর খাওয়া হয় না, আমাদের হচ্ছে ওই রাতেও এশার নামাজ পড়েও খাওয়া হয় না, আর হচ্ছে ভোর রাতেও আমরা খাই না বলতে ভারী খাবার খাই না, খাই বলতে খাওয়া হয়। যেমন এশার নামাজ পড়ে আমরা হচ্ছে মানে তারাবি পড়ে আমরা মনে করেন খাই, ফল ফ্রুটস কিছু থাকলে খাই, টুকটাক আবার আমার ডিটক্স পানিটা খাই, মানে টুকটাক আদার্স খাবার থাকে, ফল ফ্রুটস খাই, এগুলি খাওয়া হয়। আর ভোর রাতে হয়তো রায়ান মাঝে মধ্যে যদি কিছু খায়, ভাত টাত থাকলে খায়, আর না হলে ডিম, তারপরে কলা, তারপরে আয়নে বাবার হচ্ছে থাকে, ওটস থাকে, চিরা থাকে, তারপরে এগুলি আর কি হালকা পাতলা আমরা ভোর রাতে খেয়ে ফেলি। এই আর কি আমাদের ওই একবেলায় ইফতারের টাইমে যা খাওয়ার হয় আর কি। তো এই আর কি। আর মানে ইচ্ছে ছিল এবার রোজায় আমি ভাবছিলাম যে একদম স্ট্রিক্টলি ডায়েট করব, কারণ ভালোই আমার ওজন বাড়ছে, প্রায় 4 থেকে 5 কেজি ওজন আবার বেড়ে গেছে। কারণ প্রায় কয় মাস, 2-3 মাস যাবত আমি কোনো ডায়েটেই ছিলাম না। তো এই জন্য আর কি আর ওইভাবে মেনটেন করতে পারি নাই। তো ইদানিং একটু ওজনটা বেশি বেড়ে গেছে, প্রায় 4 কেজি ওজন বেড়ে গেছে। তো এই আর কি, ইনশাল্লাহ রোজার পর আবার চেষ্টা করব, আবার একটু কমানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা আছে আপনারা দোয়া করবেন। নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর হচ্ছে টুকটাক আরও কিছু ছিল ওটাও খেলাম, খেয়ে দিয়ে তারপর হচ্ছে মানে একদম সব কিছু পরিষ্কার করে রাখলাম, থালা বাসন যা আছে সব কিছু ধুয়ে টেবিলটা পরিষ্কার করে। আমি অবশ্য এই মানে মাগরিবের পরই এই কাজটা করে ফেলি, আমার আর টেনশন থাকে না। আর যেহেতু রাত্রে আর কোনো খাওয়া দাওয়া নাই, একবারে সব কাজ শেষ করে একদম ধুয়ে সব কিছু ক্লিন করে রেখে দিই। তো টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম, এতক্ষণ আধোয়া এই টেবিলটাও মুছে নিছি, আধোয়া আর কি কিছু ছিল ওইটা ধুইলাম, ধুয়ে বেসিন টেসিন একদম পরিষ্কার করলাম, চুলাটাও ক্লিন করলাম, যেহেতু ভাজাপুরি করছি আমি মাগরিবের, কারণ ওই টাইমে আর চুলা ক্লিন করা কিন্তু টাইম থাকে না, মাগরিবের পরেই তারপর হচ্ছে যে চুলা ক্লিন করে একদম সব কিছু গুছগাছ করে এখন হচ্ছে আমি গিয়ে আর কি রেস্ট নেব। কিন্তু আমাদের আর খাওয়া দাওয়া নাই, এখন আমরা শুধু রেস্ট, একদম 10টা পর্যন্ত রেস্ট নিব। 10টা বাজে মাগরিব পড়বো, তারাবি পড়বো, এশার পড়বো, পরে শুতে ওই তো 12টাই বাজে, একটু মোবাইল টোবাইল আবার দেখি, 12টা বাজে আর কি। আর তো খাওয়া দাওয়া নাই, একবারে ভোর রাতে ইনশাল্লাহ টুকটাক যা পারি খাই আর কি, টুকটাক খাওয়া দাওয়া হয়, খেজুর না হলে ডিম না হলে টক দই বা চিয়া সিড এগুলো একটু খাই। রায়ান মাঝে মধ্যে ভাত খাইলে খায়, নাইলে খেজুর খায়, এরকম আর কি। আর আমাদের খাওয়া দাওয়া থাকে না, এই জন্য সব কিছু একদম ক্লিন করে ধুয়ে শেষ করলাম। এই তো কাজ কমপ্লিট, বন্ধ করে দিলাম, এখন গিয়ে রেস্ট নিব। এখন কয়টা বাজে দেখাই, এখন হচ্ছে পুরো 8:30 বাজে, 8:30 বাজে। 8:30 থেকে একদম 10টা তৈরি রেস্ট নিব, তারপর নামাজে দাঁড়াবো। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।